ওকে, আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে আজকে কাজ করব, সেটা হচ্ছে শপিফাই। শপিফাই আমি প্রথম ক্লাসে বলছিলাম যে শপিফাই বেশ কিছু 25টা না 20টার মতো ফ্রি থিম আছে। এখান থেকে আমরা এক্সপ্লোর মোর থিমে থেকে এখান থেকে আমরা ভিজিট থিম স্টোর থেকে থিম দেখতে পারবো। যে থিমটা নিয়ে আমরা কাজ করবো সেই থিমটা একটু দেখে নেই। নেটওয়ার্কের জন্য ওটা প্রসেস নেছে আর কি। ফ্রি থিম 13টা আছে, বাকিগুলো হচ্ছে 218টা পেড থিম। এখানে আমি একটা থিম লিখে সার্চ করব, ইম্প্যাক্ট। সো এই থিমটার প্রাইস হচ্ছে $380, ঠিক আছে। থিমটা অফিসিয়ালি এখান থেকে কিনতে গেলে $380। সো আমরা এখন যেটা করতে পারি, আমি একটা নতুন স্টোর ক্রিয়েট করছি, একটু আগে দেখছেন হয়তো। তো একবারে সম্পূর্ণ নিউ স্টোর, কোনো প্রোডাক্ট টোডাক্ট নাই। আহ, আমি ট্রাই থিম এখানে ক্লিক করব, হ্যাঁ। থিম আমাদের কিনতে হবে না, কিনা নিয়ে ভয় নেই। আমরা নিজের প্র্যাকটিসের জন্য থিমটা আমরা ট্রায়াল দিতে পারবো, তবে আমরা এটা পাবলিশ করতে পারবো না, আমরা প্রিভিউ করে দেখতে পারবো। থিমটা এখন ইনস্টল হচ্ছে আমাদের এখানে। ওকে, এই থিমটা যদি আমরা চেক দিতে যাই বা আমি যদি ওয়েবসাইটের লিংক শেয়ার করার লাগে, তখন এই যে থ্রি ডট আছে এখান থেকে প্রিভিউ করে তারপর লিংক দিলে তাহলে এটা শেয়ার হবে। আর যদি এইখান থেকে চোখ আইকন থেকে আমরা ভিউ অনলাইন স্টোর দেই, তাহলে যে ডাউন থিমটা আছে সেই ডাউন থিমটা তখন শো করবে, ঠিক আছে। যদি এই থিমটা শেয়ার করতে চাই তাহলে থ্রি ডট থেকে ক্লিক করলে হয়ে যাবে, কারণ হচ্ছে এটা ট্রায়াল ভার্সনে আছে, এটা পারচেস করতে গেলে $380 লাগবে। ওকে, এটার একটা টাগ ভার্সন আমার কাছে আছে, আমি ওটাও আপডেট এখানে অ্যাড করি, যেটা কোনো পাবলিশ করতে কোনো ফি লাগবে না। জি ফাইল 2.0, এই ফাইলটা আমি ইম্পোর্ট করে নেই। আচ্ছা, এখানে যদি কারো কাছে জিপ ফাইল থাকে থিমের, তাহলে এইভাবে আমরা একটা থিম, ক্রাক ভার্সন থিম এখানে আপলোড করতে পারবো। বা কোনো থার্ড পার্টি থিম হচ্ছে শপিফাই স্টোরের বাইরে যদি কোনো থিম আমরা পারচেস করি, তাহলে হচ্ছে এইভাবে থিমটা ইনস্টল করতে হবে, খুব সিম্পল। এখানে অ্যাড থিম নামে একটা অপশন আছে, এখানে যাব, আপলোডে জিপ ফাইল, এখান থেকে জিপ ফাইলটা আপলোড করব, থিমটা এভাবে ইনস্টল হবে। আর অফিসিয়ালি ভাবে যে থিমটা ইনস্টল করে সেটা তো দেখাইলাম। এটা কয়েক সেকেন্ডের ব্যবধান, নেটওয়ার্কের ইস্যুর জন্য একটু লেট সময় নিচ্ছে আর কি। সো আমি এটা একটু পাবলিশ করে দেই। আমি দেখি এই থিমটা কোনো ইস্যু আছে নাকি। সো যেগুলো ক্র্যাক ভার্সন থিম আমরা নেই, সেই থিমগুলো হয় কি, ওই থিমগুলো হয়তো এর আগে অন্য স্টোরে ব্যবহার করা হয়েছে, ওগুলাতে একটু কোডিং ছিল, কোডিং করা হয়ে গেছে, তো এই জন্য প্রোডাক্ট পেজের সমস্যা। তো এই হচ্ছে সেই থিম যেটা যেখানে প্রোডাক্ট পেজের সমস্যা হয়ে যাবে। আর একটা কাজ করা যায়, আমি এই থিমটা এখানে আছে, একটু চেক দিয়ে দেখি। ওকে, ইম্প্যাক্ট, আমি আর একটা থিম দেখছিলাম, ওটা চেক দিয়ে দেখি। থিমে, সরি, থিমের কোডিং ইস্যু থাকলে সেই কোডিং ইস্যুগুলো ঠিক করা যায়, তবে অবশ্যই কোডিং এক্সপার্ট হতে হবে, কোডিং এক্সপার্ট না হলে আবার ভেজাল আছে। দেখি এই টিমটা কি করা যায়, কাজ করা যায় কিনা। যেহেতু আমরা হোম পেজ কাজ করব, তো আমাদের সম্পূর্ণ লাগবে না, তারপরও হচ্ছে
আমি প্রোডাক্ট পেজটা যেটা ঠিক আছে সেটাই শুধু দেখবো, এটা হবে। আমরা যেভাবে প্রোডাক্ট আপলোড করে আমরা জানি সেইভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব। আমি আজকে দেখাবো কিভাবে আমরা একটা স্টোর প্রোডাক্ট আছে সেই স্টোরের প্রোডাক্ট আর একটা স্টোরে ট্রান্সফার করে নেব। এখানে আমি কিছু কফি এই ওয়েবসাইটে আমার আছে প্রোডাক্ট আছে, সেই কফি প্রোডাক্টগুলো আমি 1 2 3 4 5 6 7টা আমি এখন এগুলো এক্সপোর্ট করে নেব। সো এগুলো এক্সপোর্ট করে নিলে এখানে আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এই স্টোরটাতে চলে আসলাম। আসার পর প্রোডাক্টে চলে আসছি। এখানে ইনপুট নামে একটা অপশন আছে, অ্যাড ফাইল। আমার ডেস্কটপে যে ফাইলটা আছে সেটা এখন আমি এখানে ওপেন করে দেব, আপলোড অ্যান্ড রিভিউতে দিয়ে দেব। এগুলো যখন আপলোড হয়ে যাবে, প্রাইস ট্রাইস এবং প্রোডাক্ট ইমেজ যা কিছু ছিল এখানে সেম এখানেও, এখানে যা কিছু ছিল সেম এখানেও সেগুলোই আসবে। ওকে, আমি যেটা করব, আমি এই সিএসভি ফাইলটা সবাইকে দিয়ে দেব। সবাই গুগল থেকে ডাউনলোড করে, ড্রাইভ থেকে ডাউনলোড করে এখানে আপলোড করবেন। আর যদি কেউ চান যে এখান থেকেই হুবহু এটা প্রোডাক্টটা কপি করব, জাস্ট টাইটেল কপি করবেন, ইমেজ কপি করবেন, প্রাইস কপি করে বসে দিয়ে অ্যাড কাস্টম প্রোডাক্ট, সরি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করে নেবেন। ওকে, সো কয়েক সেকেন্ডের ব্যবধানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। কপি বাদে কয়েকটা প্রোডাক্ট আছে, এগুলো আমি ডিলিট করে দেই। এখন আমাদের যে কাঙ্ক্ষিত থিমটা আছে আমরা এখন থিমটা ওপেন করব। এর আগের যে ইম্প্যাক্ট থিমটা আমি নামাইছিলাম এটা দেখাই। এটা ছিল ইম্প্যাক্ট ভার্সন 6.2.0। পরবর্তীতে যে থিমটা আমি ইনস্টল করলাম সেটা হচ্ছে 6.3.0। ওকে, সো আর যেটা অফিসিয়ালি থিম সেটা হচ্ছে 6.5.0। কয়েক পয়েন্টের ব্যবধানে একটা থিমের অনেক পার্থক্য থাকে। এগুলো হচ্ছে আপডেটের বিষয়। এখানে দেখতেছি প্রোডাক্ট পেজটা ঠিকঠাক কাজ করতেছে এই থিমে। সো আমরা এখন আমাদের মেন কাজে চলে যাব। আমরা হুবহু এই ওয়েবসাইটটা কপি করব, এটা আমার একটা ওয়েবসাইট। ফার্স্ট কন্টেন্ট, এরপর হচ্ছে মেনু, মেন মেনু। এখানে আমার কি কি মেনু আছে সব আছে, বেস্ট সেলার আছে, উই আর সোশ্যাল, সো ক্যাটালগ ডিলিট, কন্টাক্ট ডিলিট, তারপর হচ্ছে হোমো ডিলিট করে দেই, সব সবতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, অল প্রোডাক্টে নিয়ে যাবে। আমি অল প্রোডাক্ট ধরে দিলাম, সেভ। এরপর কি আছে, বেস্ট সেলার। বেস্ট সেলার আমরা এখনো কোনো মেবি কালেকশন ক্রিয়েট করি না, যেহেতু এটা একটা নতুন স্টোর আমি হ্যাশট্যাগ দিয়ে দিতেছি। উই আর সোশ্যাল, সেভ। এখানে আমরা একটা হোলসেল দিয়ে দেব। এরপর হচ্ছে কন্টাক্ট আস এবং অ্যাবাউট আস। কন্টাক্ট আস পেজ, এরপর হচ্ছে কন্টাক্ট পেজটা দিয়ে দিলাম। অ্যাবাউট আস পেজ, যেহেতু আমরা আমাদের এখনো কোনো পেজ ক্রিয়েট করে নাই, কালেকশন ক্রিয়েট করে না, আমি হ্যাশট্যাগ দিয়ে দিতেছি, ঠিক আছে। সো সিটিং এ যাব, পলিসি গুলো আমরা একটু ক্রিয়েট করে নেই। প্রাইভেসি পলিসি এটা অটোমেটিক চলে যাচ্ছে, এটা আর লাগবে না। টার্ম অ্যান্ড কন্ডিশন, শপিফাই যে ডিফল্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, ইনসার্ট টেমপ্লেট দিয়ে দিছি, পাবলিশ দিয়ে দিব, শেষ। এন্ড শিপিং পলিসি, এটা আপাতত লিখে দিতে হয়, এটাও ইনসার্ট করে দিয়ে দিই, ইনসার্ট। সো এরপর হচ্ছে রিফান্ড এবং
এটা 14 দিনের রিফান্ডের ইয়াদেই ফ্রি রিফান্ড শেষ। প্রণয়ন, তারপর হচ্ছে রিফান্ড পলিসিটা টেমপ্লেটটা দিয়ে দিই, পাবলিশ। ওকে। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনু সার্চ বা সার্চটা আমরা রিমুভ করে দেব, সার্চ ডিফল্ট মোডে উপরে যে সার্চটা থাকে ওটাই থাকবে, পলিসিগুলো অ্যাড করে দেই। টার্ম এন্ড কন্ডিশন, এই তিনটাই থাকা আপাতত। সো আমরা এখন থিমটা ওপেন করব। এক মিনিট, মেসেজ দিছি। এই হচ্ছে থিম, এই থিম দিয়ে আমরা এরকম একটা ডিজাইন করব। সো এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমাদের যা প্রথমে প্রয়োজন পড়বে, আমাদের কন্টেন্ট গুলো লাগবে। আমরা টেক্সট তো কপি করতে পারতেছি, এরপর হচ্ছে আমাদের ইমেজ গুলো নিতে হবে। সো ইমেজের জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করব, আমি যে এক্সটেনশন ব্যবহার করা শিখাইছিলাম সেটাই ব্যবহার করব। এই এক্সটেনশন আশা করি সবারই আছে। এক ক্লিকে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আসবে, এখান থেকে আমরা সব ইমেজ একবারে ডাউনলোড করে নিয়ে নেব। সো আমার মেবি ডাউনলোড করা আছে, এটা হচ্ছে কি স্লাইড শো। এটা মেবি আমরা স্লাইড শো নেব না, আমি দেখি কি নেওয়া যায়। এটা হবে ইমেজ, ইমেজ উইথ টেক্সট ওভারলে, এটা আমরা নেব, ঠিক আছে। ওকে, বলে রাখি এখন বিষয়টা হচ্ছে ইচ্ছা করলে আমরা স্লাইড শোতে ব্যবহার করতে পারবো। আমি স্লাইড শোতে ব্যবহার করি, সেম সেম ডিজাইনটা স্লাইড শোতে দিয়ে দেবো, তাহলে এটা একটু ক্রপ হয়ে যাবে। আপলোড ইমেজ, আমাদের যে প্রোডাক্টগুলো ছিল এগুলো দেখাচ্ছে আর কি। ইমেজ কোথায় আছে দেখি, সবগুলো আমি আপলোড করে রাখি। এখানে দেখেন, পেড থিমের একটা সুবিধা কি, পেড থিমের হচ্ছে ডেস্কটপের জন্য একটা ডেডিকেটেড ইমেজ দেওয়া যায়, এবং মোবাইলের জন্য আলাদা একটা ইমেজ দেওয়া যায়, এবং কি রিকমেন্ডেড সাইজ এখানে দেওয়া আছে 1200 ইন্টু 1600 পিক্সেল, ঠিক আছে। এই হচ্ছে প্রিমিয়াম থিমের মজা, প্রিমিয়াম থিমের অনেক মজা আছে। তো আমরা ধীরে ধীরে কাজগুলো শিখবো। কই গেল হেডিং, যা আছে এখানে কিছুটা হয়তো পার্থক্য লক্ষ্য করা যাবে, হেডিং এবং সাব হেডিং। ফাইল কন্টেন্ট, ডেস্কটপ কন্টেন্ট আগে আমি সরাই নেই, বটম লেফট, মোবাইল কন্টেন্ট মিডল সেন্টারে থাক। সো এই হচ্ছে আমাদের স্লাইড শো ইমেজটা। আর যদি আমরা এখন আহ, ওটার পরিবর্তে আমরা ইমেজ উইথ টেক্সট ওভারলেটা নেই, এটা স্ক্রল করে উপরে নিয়ে আসবো, অবশ্যই ড্র্যাগ করে ধরবেন তাহলে হয়ে যাবে। সেম কাজটা এখানে করব, কোনটা নিলে সুইটেবল হয় দেখি। সাব হেডিং, হেডিং, হেডিং এর যে সাব হেডিং দিছি, আচ্ছা সমস্যা নাই। প্যারাগ্রাফ কোনো লাগবে না। সো আমরা একটা হেডিং এন্ড সাব হেডিং দিয়ে দিছি, আমাদের ইমেজের মধ্যে অ্যাড আপ টু ইমেজ থাকবে। আর হচ্ছে আমরা অ্যালাউ ট্রান্সপারেন্ট হেডার, এটা অ্যালাউ করে দিয়ে দেবো, তাহলে হেডারটা ইমেজের ভিতরে চলে যাবে। এরপর হচ্ছে ইমেজ দেওয়ার দরকার নাই, ডেস্কটপ কন্টেন্ট বটম লেফট। এরপর হচ্ছে ওভারলেটা আমি পুরোটাই জিরো করে দিয়ে দিই।
সো এখন যেটা আমাদের কন্টেন্ট গুলো হোয়াইট হয়ে গেছে, এখান থেকে আমরা টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে নেব। শেষ। সো আমরা ফ্রি থিমে দেখছিলাম যে আমাদের কালার স্কিম যে চেঞ্জ করা লাগতো, এখানে যে সুবিধাটা হচ্ছে, এখানে এই সেকশনের কালারটা আমি এখানে টেক্সটের কালারটা কি হবে এবং ওভারলের কালারটা কি হবে আমি এখানে চেঞ্জ করতে পারতেছি। এই একটা সুবিধা। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটা ট্রান্সপারেন্ট আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এখন হেডারের সেকশন গুলো আছে হোয়াইট, তাই হেডার ভিজিবল হচ্ছে না। হেডার ভিজিবল করার জন্য হেডারের কালারটা চেঞ্জ করা লাগবে সিটিং থেকে কালারস। এখানে আমরা দেখতে পাবো হেডারের জন্য আলাদা একটা অপশন আছে। হেডারের টেক্সট হেডারের টেক্সট কালার হবে হোয়াইট, সরি ব্ল্যাক। তারপরও হেডারের কালার আসতেছে না, একটু দেখি। হেডার এখানে আবার হেডারের যে ট্রান্সপারেন্ট যে হেডারটা আছে সেটার কালারটা আমাদের এখান থেকে দিতে হবে। ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর আছে, সো যেহেতু আমরা হেডারে চলে যাচ্ছি, তাহলে আমরা একটা লোগো বানাই নেই আমাদের স্টোরের জন্য। শেষ। সবকিছু সেম আছে, জাস্ট আমি নামটা একটু এডিট করে নিলাম এবং লোগোটা একটু বড় করে নেই। হয়ে গেছে, ডান। আমাদের হেডারে কি ব্যবহার করছি, ট্রান্সপারেন্ট হোয়াইট আছে এবং ব্যাকগ্রাউন্ড সবকিছু হোয়াইট থাকবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব হলো কালার গুলো চেঞ্জ করে নেই। ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কালার মিশে গেছে তো বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাবে। শেয়ার থেকে ডাউনলোড জেপিজি এন্ড, যাদের প্রিমিয়াম থাকবে না তারা এটা এক্সটেন্ড করতে পারবেন না। আমি সাধারণত একটা লোগো নিয়ে নিলাম। এরপর হচ্ছে এই সেকশনটা, এখানে যে টেক্সট আছে এখানেও সেম টেক্সটটা আছে, আমি জাস্ট ডিজাইনের জন্য আর কি নিয়ে নিচ্ছি। টেক্সটটা আমরা কপি করে নেব। আচ্ছা, এটা ডান করে দিই। হেডারে আমাদের আপাতত আর কোনো কাজ নেই, বাকি কাজ পরে দেখানো হবে। লোগো আপডেট হয়ে যাবে একটু পর। স্লাইড শোটা হাইড করে দেই, স্লাইড শো প্রয়োজন হচ্ছে না। ওকে, সেভ। সবকিছু এত ধীরে ধীরে কাজ করতেছে। অ্যাড সেকশন থেকে আমরা একটা সেকশন নেব, সেটার নাম হচ্ছে কি বলে সেটার নাম হচ্ছে, ওয়ান সেকেন্ড, ইম্প্যাক্ট টেক্সট মেবি। ভাই এখানে সেকশনকে আগে থেকে নেওয়া আছে থিমটায়।
ও, ডিফল্ট মোডে কিছু সেকশন আগে থেকে আছে, তো এগুলো সমস্যা নেই, আমাদের যে সেকশনটা প্রয়োজন পড়বে আমরা সেটা নিব। আর যেগুলো ডিফল্টের সেকশন আছে ওগুলো আমরা চাইলেও ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী, নয়তো আমরা রিমুভ করে দেবো। ট্যাব, এটা হচ্ছে সব লোক, কোন সেকশনে ক্লিক, কোন ডিজাইনটা কেমন হবে এখানে একটা প্রিভিউ শো করে আর কি, দেখা যাবে। মিডিয়া টেক্স, ইম্প্যাক্ট টেক্স, এটাই খুঁজতেছিলাম। সো এটা ট্র্যাক করে উপরে নিয়ে যাব স্ক্রল করে, আমাদের যে প্রথম টেমপ্লেটটা আছে তার নিচে দিয়ে দেবো। ওকে, সো এই হচ্ছে ফার্স্ট সেকশন, এই হচ্ছে সেকেন্ড সেকশন। আমি এটা হেডারটা কপি করে নিয়েছিলাম। ইম্প্যাক্ট যে টেক্সটটা আছে এখানে পেস্ট, আর সাব হেডিং যেটা আছে সেটা সাব হেডিং এ পেস্ট। সো এটা বিশাল দেখা যাচ্ছে তাই না? Okay, যাক, এটা কি করা যায়, ইম্প্যাক্ট টেক্সটে ক্লিক করব, করার পর হচ্ছে ইমেজ টেক্সট সাইজ, এটা এক দেওয়া আছে, 0.5 দেব। হুম, এরপর হচ্ছে ইম্প্যাক্ট টেক্সট কালার ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট আছে। ইম্প্যাক্ট টেক্সট কালার গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, আমরা একটা যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে চুজ করে নেই, তাহলে গ্রেডিয়েন্ট কালারটাই হচ্ছে। সো আমরা যদি কালার ম্যাচিং করতে চাই তাহলে আমরা কালার ম্যাচিং করতে পারি। কফি ওয়েবসাইটের বেশিরভাগটা গ্রে কালারটা ব্যবহার করা হয়। সো গ্রে এবং ইয়েলো কালার, ইয়েলো কালার নিয়ে নিলাম, আর হচ্ছে আর একটা কালার নিয়ে, গ্রে কালার, কফির যে কালারটা এইটাতে পেস্ট, আর মাঝেরটা যে আছে এটা ক্লিক করে আমি এটা রিমুভ করে দেব। এই, আমি যদি মাঝেরটা রেখে দেই তাহলে কালারটা আরো গুড লুকিং দেখাচ্ছে, একটু ইউনিক দেখাচ্ছে। আচ্ছা, রাখি দেই, তাই না? সো এই হচ্ছে সেকশন। এখানে আমরা যদি বাটন ব্যবহার করি, বাটনের কালার এবং হচ্ছে সাবহেডিং এর কালার ব্যবহার চেঞ্জ করতে পারবো, এগুলো আপাতত আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা ব্যবহার করব না। আর হচ্ছে এগুলো এরকমই থাক। এরপর হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমরা একটা কালেকশন লিস্টে নিয়ে আসবো। আমাদের স্টোরটার প্রোডাক্ট গুলো আছে, একটা কালেকশন ক্রিয়েট করি। আমি একটা কালেকশন দিয়ে দিয়েছিলাম যে বেস্ট সেলার, তাই না? ওটাই দিয়ে দিলাম, এন্ড ম্যানুয়ালি অ্যাড করে নিই। ম্যানুয়ালি অ্যাড করে নেওয়ার পর সেভ। এইগুলো সেকশন আছে না, এগুলো সেকশন নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, এগুলো আমি বোঝার ক্ষেত্রে আমি সবগুলো রিমুভ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওটাই বলতে চাইছিলাম ভাই আমি, আগে তো ঢুকবেই না মাথায়। তাহলে মাথায় ঢুকবে না, তাই না? এগুলো জি রিমুভ, ভাইয়া। এগুলো রিমুভ করে দেয়, এগুলো আগে থেকে ডিফল্ট মোডে আসছিল তো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সো এই একটা সেকশন, এই দুইটা সেকশন, আর স্লো হচ্ছে কাজ একটা, করতেছে। আর একটা হচ্ছে এফএকিউ। হুম, স্লো কাজ মানে করতেছে। স্লো কাজ কর, জি ভাইয়া। হ্যাঁ, স্লো কাজ করতেছে, কি জানি বুঝতেছি না কেন যায়। ওকে, এরপর আমরা নেব কালেকশন, ফিচার কালেকশন নিয়ে নিব। ফিচার কালেকশন আসার পর কালেকশনে সিলেক্ট করে আমাদের যে কালেকশন আছে বেস্ট সেলার এটা ধরাই দেব। সো হিয়ার ইজ দ্য স্টোর, নাম্বার অফ রকি 4, মোবাইলে 2, আর হচ্ছে প্রোডাক্ট শো করবে 6টা, যদি 8টা দিয়ে দেই, 8টা প্রোডাক্ট আছে কি স্টোরে। আচ্ছা, আমি স্লাইড শো দিই, এখানে কি স্লাইড শো আছে না? এই যে আছে, শো ক্যারাসল প্রোগ্রেস বার, এটা দিয়ে দেব। তারপরে আসতেছে না, দেখি আসবে কোথাও না কোথাও আছে, 4টায় দিয়ে দিই।
আমি চাচ্ছি এরকম এরকম ক্যারাসেল থাকবে। সো এটা কিভাবে দেওয়া যায় দেখি, 1 সেকেন্ড। কারণ 6টা প্রোডাক্ট আছে, দুইটা নিচে চলে যাচ্ছে তাই না? ডেস্কটপ প্রো 4টা। এবার ঠিক আছে। তো এটার জন্য এটা অফ করে, স্টাক স্টাক প্রোডাক্টস এটা অফ করে দিতে হবে, হ্যাঁ। সেফ। আসলে কি এগুলো সবগুলা আহ, এভাবে প্র্যাকটিস না করলে হয় না, প্র্যাকটিস করার লাগে। সেকশন 1 শেষ। এরপরে সেকশনটা হচ্ছে এগুলো আমরা টেক্সট গুলো নিয়ে নেই। আমাদের একটা হেডিং দিতে হবে। হেডিং এর পর কি সাব হেডিং আছে দেখি, আছে। লিমিটেড টাইপ অনলি। সাব হেডিং লিমিটেড টাইম অনলি। কালার গুলো আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো, কালার ইম্পর্টেন্ট না। কালার কালার নিয়ে যেহেতু আমরা কাজ শিখছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট আছে, জাস্ট কালার কোডটা পেস্ট করে দিলে হয়ে যাবে। মানে আমাদের কালার কোডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে। সো এরপর হচ্ছে আমাদের এরকম একটা স্লাইডার যাচ্ছে, ফ্রি শিপিং ওভার $35। অ্যাড সেকশন থেকে যাব। এখান থেকে আমরা স্ক্রল স্ক্রলিং টেক্সট নামে একটা সেকশন আছে, এটা নিয়ে নিব। এই সেকশনটা এখানে আমরা টেক্সটটা দিয়ে দিব। সবগুলো ফ্রি শিপিং অন অর্ডার ওভার $35, তাই না? আচ্ছা, এটা লার্জ আছে, এটা আমরা স্মল করে দিয়ে দেই। এরপর হচ্ছে ফিল আউটলাইন, ফিলে থাক, অটোমেটিক থাকবে 10 সেকেন্ড। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেই দেখি। আচ্ছা, গ্রেটা দিয়ে দেই। গ্রের ওপর টেক্সট কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই, তাই না? আচ্ছা, কফির যে কালারটা নিয়েছিলাম এটা দিয়ে দিই। সো এক্ষেত্রে আমাদের যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে, আমরা অ্যানাউন্সমেন্ট বারটা ওই এই সুযোগে চেঞ্জ করে নেই। অ্যানাউন্সমেন্ট বার এটা হেডারের উপরে আছে। তারপরে অ্যানাউন্সমেন্ট বারে যে টেক্সটটা চেঞ্জ করে নেব। আবার অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই। তো হয়ে গেছে। এখানে মেবি আমাদের টেক্সট কালারটা ঠিক হয় নাই, টেক্সট কালারটা বোঝা যাচ্ছে না। টেক্সট কালার, এবার ঠিক আছে, এবার চেঞ্জ হয়েছে। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট বারের যে আমাদের কালারটা আপডেট হয় নাই। আপডেট না হওয়ার পিছনে হয়তো কারণ নেটওয়ার্ক, কারণ এখানে দেখাচ্ছে কালার আছে, মাঝে মধ্যে আপডেট না দেখায়। এরকমটা হলে নেটওয়ার্কের জন্য হয় আর কি। সো স্ক্রল বার শেষ। এরপর হচ্ছে এরকম একটা সেকশন আছে, এটা কিভাবে নেব আমি ফার্স্টে হেডিংটা কপি করে নেই, তারপর দেখাচ্ছি। এটার নাম হচ্ছে, এটা একটা স্ক্রলিং সেকশন। হটস্পট, ওকে। হটস্পট সেকশনটা আমরা নিব। এরকমটা কিভাবে করা যায় দেখি। এখানে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কি আছে? না থাকলে আমি এটা কপি করে নিই, নয়তো দেখি এখানে কি করা যায়। ড্র্যাগ করা যায় নাকি? ওকে, ড্র্যাগ করা গেছে, গুড। আপলোড হয়ে যাবে।
আমার কথা কি আস্তে শোনা গেলে বলবেন। সো ভাইয়া হেডিং। ড্রাগ করাটা আর একবার দেখান তো। আচ্ছা, হেডিং নিয়ে নিলাম, একটু পর দেখাবো। এরপর হচ্ছে যে ওকে। সাব হেডিংটা ছিল সেটা নিয়ে নেই। সাব হেডিং কন্টেন্ট অর্থাৎ এখানে থাকবে আর নিচে। এরপর হচ্ছে এগুলো ফুটারই নিচে দেবো। এটা বোল্ড হয়ে গেছে, বোল্ডটা রিমুভ করে দেবো, হ্যাঁ। অবশ্যই এখানে প্রতিটা প্রতিটা সেকশনে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতিটা সেকশনে মোবাইলের জন্য একটা ডেডিকেটেড সেকশন আছে, হ্যাঁ। ডেডিকেটেড, সরি, ইমেজ দেওয়ার জন্য একটা অপশন আছে, যেগুলো ফ্রি থিমে ছিল না। আচ্ছা, আমি বুঝতেছি না আমার থিমটা আমার সেভ হচ্ছে আবার আগের জায়গায় চলে যাচ্ছে, ব্যাক হয়ে যাচ্ছে। এমনটা হওয়ার পিছনে কারণ কি? ভিউ করে একটু দেখি, তাই না? নেটওয়ার্ক একবারে মারি দিছে, এই কাজগুলো সেভ হয় নাই। নেটওয়ার্কটা মনে হয় ওয়্যারলেস কানেকশন এই কারণে স্লো চলতেছে। কেবল কানেকশন নেই তো। কেবল কালেকশন, আমি তারপর অন্য রুমে আছি, আমার রুম কাজ চলতেছে, অন্য রুমে আছি। মানে ও আচ্ছা আচ্ছা, রাউটার থেকে ডিরেক্ট তার দিলে স্পিডটা বেশি আসে। আমার তো সবকিছুই আছে, বিষয়টা হচ্ছে আমি অন্য রুমে আছি, এখন হবে না, এটা কয়েকদিন লেট হবে। বুঝতে পারছি। ওয়্যারলেস কানেক্টের জন্য এই বিষয়টা হয়েছে। এত কিছু দেওয়ার পরও সেভ হচ্ছে না, এটা কোনো কথা? এরপরে সেকশন হচ্ছে হটস্পট, তাই না? Hots- আচ্ছা, ড্রাগ করে কিভাবে ইমেজটা নিলাম, এটা হচ্ছে একটা ওয়েবসাইটে আমি কপি করতেছি, এই ওয়েবসাইটের ইমেজটা যেখানে আছে এইভাবে চেপে ধরে এইখানে নিয়ে আসবো। অবশ্যই এটার আপলোড ড্যাশবোর্ডটা ওপেন করে রাখা লাগবে, তারপর এখানে ছেড়ে দেবো, তাহলে এটা ড্রাগ ড্রাগ এন্ড আপলোড হয়ে যাবে, ড্রাগ এন্ড ড্রপ। সো এরপর হচ্ছে হেডিং এর জায়গায় হেডিং দিয়ে দেবো, আর হচ্ছে, সরি, হেডিং এইটা, হেডিং দিয়ে দিব। তারপর হচ্ছে সাব হেডিং অর্থাৎ কন্টেন্ট, এটা ভেঙে ভেঙে নিচ্ছে, তাতে এখানে আমার অ্যাড করতে সুবিধা হবে আর কি। এখানে যখন আমি প্লাস এখানে ক্লিক করবো, একটা প্রোডাক্ট শো করবে, প্রোডাক্টের নাম শো করতেছে, প্রোডাক্টের ফিচার্স গুলো শো করতেছে, তাই না? যখন কোনো একটা প্লাস আইকনে ক্লিক করতেছি, এগুলো শো করতেছে। সো এগুলোর জন্য আমাদেরও এখানে কয়েকটা প্লাস আইকন আছে, তো আমরা এই ফিচার্স নামে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে নামটা দিয়ে দেব ফিচার্সের, এবং তার কন্টেন্টটা দিয়ে দেব। এরপর হচ্ছে একটা আমরা আইকন দিতে পারি। হটস্পটে যাই, যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের কালার, অ্যালাইনমেন্ট, ওটা হবে আমি বাটম লেফটে দিয়ে দেব। ওকে। এরপর হচ্ছে ওভারলে দেওয়ার দরকার নাই, এখানে কি ওভারলে দেওয়া আছে? আপাতত ওভারলে দেওয়ার প্রয়োজন নেই। এগুলো একটু দেখে নেবেন, এগুলো যতগুলো অপশন আছে, সেটিং গুলো আছে, সবগুলো কালার গুলো আপডেট করে নেবেন, একটু চেক দিয়ে নেবেন, আমার কাছে সময় কম, সবগুলো দেখাতে গেলে হবে না ক্লাস। ওকে। ফিচার্স নাম, ফিচার্স নাম আমরা যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দেবো, যেমন এই প্রোডাক্টটা, সরি, প্রোডাক্টটা, প্রোডাক্টের নাম কি, হেডিং এ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশনে দেব, প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে, আপাতত মেবি কোনো ডেসক্রিপশন নাই, আপাতত যেখানে আছে এটাই আমরা কয়েকটা প্রোডাক্টের ডিটেলস আমরা এখানে লিখে দিতে পারি। আমার পিসি খুব স্লো কাজ করতেছে, এভাবে স্লো কাজ করলে হয় না।
প্রোডাক্টের নামগুলো জাস্ট অ্যাড করে দিতেছি, এখানে তিনটা আছে তো তিনটা আমরা চারটা পাঁচটা যেটা ছেড়ে নিতে পারবো। অ্যাড থেকে এখান থেকে অ্যাড থেকে অ্যাড ব্লক থেকে আরো নিতে পারবো, কারণ আমাদের চারটা হবে এরকম হবে আর কি। আমি সেভ করে দিতেছি, জাস্ট এটা যেভাবে কিভাবে নিয়েছি কিভাবে ব্যবহার করতেছি সেটা আর কি দেখালাম। হ্যাঁ। ও, এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, তো এই বাটনটা হটস্পটে ক্লিক করে দিতে হবে। এখানে একটা বাটন অপশন আছে, এই যে শপ নাও, শপ নাও। সো শপ নাও বাটনে একটা লিংক ধরাই দেবো অবশ্যই। এই তো আমি বেস্ট কালেকশনটা ধরাই দিই, বেস্ট সেলার। এরপর হচ্ছে বাটনের কি ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাই না? বাটন ব্যাকগ্রাউন্ড, ওকে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড, ডিফল্ট মোডে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। আমরা এই প্লাগটাই দেব এবং টেক্সট কালার হোয়াইট থাকবে। সেভ। তবে এখানে আরেকটা কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট দিয়ে দিলাম, টেক্সটটা আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, একটু ইউনিক দেখানোর জন্য আর কি। বাটন টেক্সট এটা। আর এই যে উপরে যে টেক্সটটা আছে এটা হচ্ছে পুরা সেকশনটার টেক্সট, এটা হোয়াইট থাক। সেভ। সো এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে এরকম একটা সেকশন, এটাই খুব ইজি একটা সেকশন। ইমেজ উইথ টেক্সট মেবি, দেখি কোথায় আছে। বললাম মিডিয়া উইথ টেক্সট, এই সেকশনটা হচ্ছে মিডিয়া উইথ টেক্সট। আমরা এটা ফুল উইথ, এখানে কি ফুল উইথ আছে? না, ফুল উইথ নাই। সো হেডিং এ ক্লিক করব, ইমেজটা দিয়ে দেব। ইমেজ আমাদের আপলোড করা নাই, ইমেজটা ড্রাগ করে এখানে নিয়ে আসি, ড্র্যাগ এন্ড ড্রপ করে দেই। হেডিং কপি করা আছে, ততক্ষণ একটু চলে যাচ্ছে। হেডিং এর জায়গায় হেডিং এবং হচ্ছে কন্টেন্ট বা সাব হেডিং, এখানে সাব হেডিং দেওয়ার দরকার নেই, কন্টেন্ট। তো আমি থিম ডিজাইন এতক্ষণে দেখাচ্ছি আমাদের শপিফাই। মোস্ট অফ দা টাস্ক হচ্ছে কিন্তু থিম ডিজাইন, বুঝছেন? থিম ডিজাইনটাই ক্লায়েন্ট বেশি দিবে। এটা আমরা পজিশনটা দেব মিডিল লেফট, মিডিল লেফট থাকবে। সেভ। ইমেজের যে উইডটা আছে এটা 50% দেওয়া আছে, আমরা চাইলে আরো একটু কমায় নিতে পারি, 40%। তাহলে ইমেজটা একটু কমে গেল, এটা বেড়ে গেল। সেভ। তারপর হচ্ছে আইকন আমরা যদি দিতে চাই এখান থেকে ইমেজ দিতে পারবো। আইকন ইমেজগুলো আমরা গত ক্লাসে দেখাছিলাম কিভাবে আইকন ইমেজ নেব। কন্টেন্ট লেফট রাইট, এটা রাইট সাইডে নিতে পারবো বা লেফট সাইডে নিতে পারবো এই। আর কোনো যদি অপশন থাকে, এগুলো হচ্ছে টেক্সট কালার। এখানে প্রতিটা সেকশনের আমরা কাস্টম ভাবে কালার চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট, টেক্সটের কালার টেক্সট গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অর্থাৎ কি মিক্স কালার, ঠিক আছে, দুই তিনটা কালারের সমন্বয় যে কালারটা হয় সেটাই গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের টেক্সট কালার, মানে প্রতিটা সেকশনে আমরা কাস্টম ভাবে কাস্টমাইজ করে কালার দিতে পারবো, যেটা আমাদের পেড থিমে দেওয়ার সুযোগ ছিল না, ফ্রি থিমে দেওয়ার সুযোগ ছিল না। এবার আমরা এখানে দেখতেছি একটা ভিডিও আছে, সো আমরা অ্যাড সেকশন থেকে একটা ভিডিও দিয়ে দেই, দেখি ভিডিও সেকশনটা কই। আচ্ছা, খোঁজার দরকার নাই, ভিডিও লিখে সার্চ করলেও চলে আসার কথা, চলে আসছে। সো এখানে আমাদের ভিডিওটা আপলোড করে দিতে হবে বা ভিডিওর লিংক থাকলে লিংক দিতে হবে। এখানে দুটো অপশন আছে, এক হচ্ছে ভিডিও সিলেক্ট, অর্থাৎ ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা লিংক দেই এখানে অবশ্যই ইউটিউব লিংক দিতে হবে। ইউটিউব এখানে কি বলছে, অ্যাকসেপ্ট ভিমো অর ইউটিউব লিংক, এখানে ভিমো এবং ইউটিউব লিংক সাপোর্ট করবে, অন্য কোনো লিংক সাপোর্ট করবে না। অথচ যদি আমাদের ভিডিও থাকে আমরা কাস্টমার আপলোড করতে চাই, তাহলে আপলোড ইয়ার ভিডিও এখান থেকে আমরা দেবো। ভিডিও, এই যে ভিডিওটা আছে এখানে আমার অলরেডি ডাউনলোড করাই ছিল, আমি এখানে আপলোড করে দিতেছি। এখানে তেমন কোনো হেডিং টেডিং নেই, জাস্ট সোশ্যাল আওয়ারটা দিয়ে দেবো, অর্থাৎ ওখানে যেহেতু সোশ্যাল আওয়ার লোগো দিয়ে কাজ করা হয়েছে, তো আমি আমার স্টোরের লোগোর
ব্র্যান্ডিংটা আমি দিয়ে দিব এখানে, প্লে বাটন লেখাটা, আর একটা হচ্ছে ভিডিও টেক্স, কফি খাবো, এটা দিয়ে দিলাম। খুব বড় হয়ে গেছে, এটা মিডিয়াম করে দিই, হ্যাঁ। এরপর কি আছে, এরপর হচ্ছে আবার ও, এটা কালেকশন না, এটা দেখতে কালেকশনের মতো হলেও এটা কালেকশন না। এটা আমি মাল্টি কলাম ছিল, একটু চেক করে নেই। আচ্ছা, এটা পুরোটা মাল্টি কলামের মতো লাগতেছে। সো, ও, ঠিক আছে, এটা মাল্টি কলাম। সাব হেডিং কই গেল? সাব হেডিং এর পর মেন হেডিং, সব, অল কালেকশন, সবটা আর বেস্ট কালেকশন। ঠিক আছে, কলাম টাইটেল থেকে আমরা ইমেজ দেব, প্রোডাক্টের যে ইমেজগুলো সেগুলো ইমেজ ব্যবহার করব, বা প্রোডাক্টের নামের সাথে মিলে রেখে টাইটেলটা দিয়ে দেব, প্রোডাক্ট অ্যাড ইমেজ, হেডিং, সাব হেডিং এ সেভ আপ টু 30% অফ, এটা হবে কন্টেন্টের জায়গায়। এরপর হচ্ছে বাটন টেক্সট হবে শপ নাও, অর্থাৎ বা এক্সপ্লোর নাও, যাই দেই কেন। তো ঠিক আছে, উপরে লিঙ্কটা ধরে দিতে হবে প্রোডাক্টের, যে প্রোডাক্টটা এখানে অ্যাড করে দিছি, প্রোডাক্টটা ছিল এটা, ডান। ব্যাকগ্রাউন্ড কালার, তাই না, বাটন দিয়ে দেই, এবার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সো এটা ওকে, নেক্সট, নেক্সট যেটা হচ্ছে কন্টেন্ট এবং ইমেজ, এটা বান্ডেল এন্ড সেভ, বাটন টেক্সট হবে বান্ডেল এন্ড সেভ, প্রোডাক্টটা এখান থেকে অ্যাড প্রোডাক্ট থেকে ধরাই দেব, এই যে এটা। ওকে, নেক্সট হচ্ছে নোভা। কপি এন্ড পেস্ট। ও, এখানে একটা বিষয় হতে পারে ভাই, সবগুলাই তো প্রোডাক্ট সেম সেম দেখা যাচ্ছে, কোনটা নোভা কোনটা কি ভালোভাবে বোঝা যাচ্ছে না, এইভাবে আবার দেখা যাবে। আর যদি বোঝা না যায় তো একটা দিলেই হবে আর কি, এখানে স্পেসিফিক ভাবে যে ওইটাই দিতে হবে, আমরা যেহেতু শিখতেছি তাই আমরা একটা দিলেই হবে আমাদের। গোল্ডেন আওয়ার, সো তিনটা আছে, এটা 33% জায়গায়, এটা 33%, এটা 33%, আমি এখানে দেব 25%, এটা কেউ দেব 25%, সরি 25%,
এটাকেও 25%, তাহলে আমার আর একটা জায়গা থাকলো, যে কোনো একটা ডুপ্লিকেট করে গোল্ডেন আওয়ারটা দিয়ে দিই। আচ্ছা, ইমেজ ওটাই থাক, ইমেজ চেঞ্জ করার প্রয়োজন নেই আপাতত, যেহেতু সবগুলাই সেম সেম বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, চেঞ্জে করে দেই, এটা একটু ভিন্ন ইমেজ দিই। এ কি এক ক্লাসে শেষ করতে পারবেন? শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ও, বাটন 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 সব, এখানে লিঙ্ক 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 যদি থাকে তাহলে এরকম থাকবে, নিচে একটা আন্ডারলাইন থাকবে, আর যদি আমরা বাটনে ক্লিক করে দিই তাহলে বাটন চলে আসবে। সো আমি মনে করি লিঙ্কটা বেশি ভালো লাগতেছে, বাটনটা তেমন ভালো লাগে না। এখানে বাটন আছে, এখানে আমরা লিঙ্ক দেব। এরপর হচ্ছে এইটা, এখানে শপ নাও দেই, শপ নাও, লিঙ্ক, লিঙ্ক, এইটা বাটন আছে, এটা আমরা লিঙ্ক দিয়ে দিই। ও, এগুলোতে আমরা মেবি লিঙ্ক ধরে দেই নাই, যে কোনো একটা প্রোডাক্ট লিঙ্ক ধরে দেই। হ্যাঁ, গোল্ডেন আওয়ারটা এটা ছিল, গোল্ডেন আওয়ার হয়ে গেল। সে সেভ করতে হবে, আমার নেটওয়ার্ক সমস্যা, সেভ পরে আবার পালা যায় নাকি আল্লাহ জানে। সো এরপরে হচ্ছে রিভিউ সেকশন, আমরা রিভিউ সেকশনটা দিয়ে দিই। অ্যাড সেকশন থেকে একটা আমরা সেকশন নেব, সেটা হচ্ছে রিস্টেক নামে একটা সেকশন নেব। রিস্টেকের এটা অ্যাড করে দিই। আচ্ছা, এটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা ডাইরেক্ট টেস্টিমোনিয়ালটা নিই, ওটা ওটা সেম। আচ্ছা, যেহেতু নিয়েছি আমি কাজ করে দেখি। হেডিং এ কি আছে? এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। দেওয়ার সাথে সাথে আসতেছে না, তার মানে আমার নেটওয়ার্ক হয়তো কোথাও গেছে, নেটওয়ার্কটা আপডেট হচ্ছে না। ও, এটা হাইড করে আছে। টেক্সট কালার, টেক্সট স্মল দিয়ে দিই, সেভ। অ্যাড সেকশন থেকে আমরা একটা টেস্টিমোনিয়াল সেকশন নেব, এখানে ডেডিকেটেড টেস্টিমোনিয়াল আছে, টেস্টিমোনিয়াল যে হেডিংটা, হেডিং, এরপর হচ্ছে সাব হেডিং বা কন্টেন্ট, প্রতিটা টেস্টিমোনিয়াল এখানে আমাদের যেহেতু শেয়ার করা নাই, আমরা জাস্ট সেকশনটা নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখন প্রতিটা টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল এক, টেস্টিমোনিয়াল দুই, এগুলো আমরা যে গত ক্লাসের এর আগে আমরা টেস্টিমোনিয়াল নিয়েছিলাম, সেখানে এখানে হচ্ছে আহ, যে রিভিউটা দিয়েছে তার নাম টেস্টিমোনিয়াল ওয়ান, এখানে হচ্ছে কি টেস্টিমোনিয়াল একটা হেডিং থাকে, হেডিং থাকলে হেডিং দেবো, না থাকলে এটা রিমুভ করে দেবো, যে কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টটা, এবং এর রেটিং কত, এর রেটিং 2 স্টার দেবো না 3 স্টার দেবো, এখান থেকে আমরা রেটিংটা কমাই বাড়াই দেবো, সর্বোচ্চ 5 স্টার পর্যন্ত রেটিং থাকবে। ওকে, এখানে আমরা অ্যাভাটার দিতে পারবো, অর্থাৎ হচ্ছে যে রিভিউটা দিয়েছে তার ইমেজ আমরা দিতে পারবো, গোল ইমেজ ছোট ছোট, ওই ইমেজগুলো আমরা দিতে পারবো আরো প্রিমিয়াম লুকের জন্য। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি দেখাই, তাহলে বুঝবে, শুধু বললেই হবে না, দেখো এটা ভালো হয়। এটা একটা অ্যাভাটার হিসেবে দিই, ভুল কোনো ইমেজ আছে নাকি দেখি, ওটাই দেখ। এরকম ইমেজ লাগবে, যেমন ফেসের ইমেজ, যেমন প্রোফাইল পিকে থাকে না, ওরকম আর কি। এই যে, সো এখানে একটা রিভিউ থাকলো, ফর এক্সাম্পল এখানে একটা রিভিউ থাকলো, এবং প্রতিটা রিভিউর আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা কন্টেন্ট।
এই হচ্ছে টেস্টিমোনিয়াল 1 2 3। আমরা আমি হেডিং গুলা রিমুভ করে দেই, তাহলে তিনটায় সমান হবে। আমরা চাইলে 4টা 5টা 6টা জয়টা ইচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে দিতে পারি, বা ওখানে প্লাস আইকন থেকে অ্যাড ব্লক থেকে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালের কাজ। টেস্টিমোনিয়ালের ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে একটু কাজ করি। ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশনে, তার মানে মেন টেস্টিমোনিয়ালতে ক্লিক করতে হবে। এখানে আসার পর টেস্টিমোনিয়াল কার্ড ব্যাকগ্রাউন্ড নামে একটা সেটিং আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে কালারটা কপি করে দেব। যদি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে, তাহলে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার কালার চেঞ্জ হবে। তো আমরা এটা চেঞ্জ করতেছি না, আমরা করতেছি কোনটা, কার্ড কালার, তার ভিতরের যে এটা হচ্ছে কার্ড। এবার হচ্ছে হেডিং এর কালার এবং টেক্সট এর কালার সবকিছু আমরা কার্ডের যে গ্রেডিয়েন্ট কালার সবকিছু আমরা এখান থেকে দিতে পারবো। সেভ। সো এবার হচ্ছে আরেকটা স্লাইড শো আছে, এটা কপি করে নেব সেম ভাবে। উপরের যে এই যে সেকশনটা আসলো, কই গেল, এই যে এই সেকশনটা, এইটা আমরা এখান থেকে থ্রি ডট থেকে ডুপ্লিকেট করে নেই, এটা স্ক্রল করে নিচে নিয়ে আসি, আমাদের সময় বাঁচবে। শুধু টেক্সট আমরা চেঞ্জ করে দেব। এটা সেট হয়ে গেছে। এরপর হচ্ছে একটা এফএকিউ সেকশন, মেবি এটা করতে হবে না, এটা ডিফল্ট মোডে একটা কন্টেন্ট থাকে। এখানে আমরা পাবো একটা এফএকিউ নামে একটা সেকশন পাবো। এই এফএকিউ এর মধ্যে পরিবর্তন আছে তাই না? আচ্ছা দেখি অন্য এফএকিউ আছে নাকি। স্পেসিফিক ট্যাবটা কি দেখি একটু আলাদা। এই থিম নিয়ে আরেকটা ক্লাস হবে, ওটা হবে আমাদের প্রোডাক্ট পেজ নিয়ে। বাকি পেজ গুলো আছে, আরো প্রিমিয়াম লুক আনার জন্য আরো কাজ করা হবে আরেকটা। আজকে যতটুকু পারি শেষ করি। তো এটাই মেবি এখানে এফএকিউ সেকশন, রাইট লেফট দেই, টেক্সট পজিশন লেফট। হেডিং এর জায়গায় এফএকিউ যেখানে আছে সেখানে এটা দিয়ে দেব। তারপর হচ্ছে সাব হেডিং বা কন্টেন্ট দিয়ে দেব। সাব হেডিং হচ্ছে কপি পেস্ট। এটা হচ্ছে এই পার্টের কাজটা আমরা করছি। এরপর হচ্ছে যে আমাদের যে এফএকিউ আছে, প্রশ্ন উত্তর গুলো আছে, আমরা ওই একটা বক্সেই সাবহেডিং হবে নাকি সাবহেডিং কিছু আলাদা বক্স আছে? এখানেই এটা আলাদা কোনো নাই। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রশ্ন এফএকিউ, এই সেটের গুলো। ঠিক আছে, আচ্ছা নিচের ট্যাবটা আমি রিমুভ করে দিই। এটা হচ্ছে অ্যান্সার। আর কোশ্চেনটা যদি আমরা কপি করতে না পারি, নিজের ইচ্ছে মতো একটা দেব, বা যদি কপি করার প্রয়োজন হয় একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে পাওয়ার টয়, টেক্সট এক্সট্রাক্ট থেকে আমরা এটা কপি করে নেব। কোশ্চেন মার্ক এটা দিয়ে দিলাম।
বিষয়টা হচ্ছে যে হুবহুব এই টেক্সটটা আমাকে কপি করে নিতে হবে এমন কোনো না বিষয় না। আমরা চ্যাট জিপিটির সাহায্যে নিয়ে একটু কাস্টমাইজ করে নিতে পারি নিজের ইচ্ছে মতো। অবশ্যই নিজের ব্রেন খাটাইতে হবে, যে চ্যাট জিপিটিকে বুঝাইতে হবে আমার একটা কফি শপ আছে, সেই কফি শপের এফিকিউ আমার 14 দিনের ফ্রি রিফান্ড আছে, কাস্টমার সার্ভিস আছে, 100% গ্যারান্টি আছে, এই সার্ভিস এই বিষয়গুলো বলার লাগবে। বলার পর চ্যাট জিপিটি আমাদেরকে কিছু কন্টেন্ট লিখে দিবে অটোমেটিক। তো এই হচ্ছে আমরা এফিকিউ কোশ্চেন অ্যান্সার অ্যাড করবো, এই সেটে আমাদের কন্টেন্ট থাকবে। এখন বিষয়টা হচ্ছে আমি এইভাবে বক্সের মতো কিভাবে করবো, তাই না? অবশ্যই তো, যেহেতু সেম থিম, ওখানে যদি বক্সের মতো করা যায় তাহলে এখানে কেন যাচ্ছে না? ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং, হেডিং ব্যাকগ্রাউন্ড, বাটন, অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, যেগুলো প্রশ্ন উত্তর, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আচ্ছা আমি একটা কাজ করি, এই কালারটা আগে কপি করে নেই। ব্যাকগ্রাউন্ড কালার এটা কপি করা আছে আগে থেকেই, দিয়ে দিলাম। অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ড নিচে এটা হোয়াইট দিয়ে দিব। হয়ে গেছে। আর আমাদের যে টেক্সট গুলো আছে আমরা টেক্সট কালার গুলো ব্ল্যাক দিয়ে দিই। হেডিং কালার, টেক্সট কালার যা কিছু আছে। বাটন কি ইউজ করছি, এখানে একটা বাটন দেই, কন্টাক্ট আস। এভাবে এপিকিউ গুলো ডুপ্লিকেট করব। অ্যান্সার, ধরেন অ্যান্সার আর কোশ্চেন আমার কাছে আছে, জাস্ট আমি কপি পেস্ট করতেছি আর ডুপ্লিকেট করতেছি, এই দেখানোর উদ্দেশ্যে আর কি। সেভ। সো এই হচ্ছে, এরপর হচ্ছে ট্রাস্ট বেস। ট্রাস্ট বেস আমরা এর আগে কাজ করি নাই। ফ্রি শিপিং, তারপর হচ্ছে ডেডিকেটেড কাস্টমার সার্ভিস, রেফার এবং সিকিউর পেমেন্ট। অ্যাড সেকশন থেকে আমরা পাবো ট্রাস্ট বেস নামে একটা পাবো, আইকন উইথ টেক্সট নামে একটা অপশন পাবো, এটাই নিব। আইকন উইথ টেক্সট। ফ্রি শিপিংটা নিয়ে নেই, কপি। ফার্স্টে আছে ফ্রি শিপিং, ওইটা অলরেডি লেখাই আছে। সো কাস্টমার সার্ভিস, যে সিকিউর পেমেন্ট, আর যে, আচ্ছা আমি এটা দিয়ে দিই। ফ্রি শিপিং, ফ্রি শিপিং লেখা আছে হেডিং এ, আমি কন্টেন্টটা জাস্ট চেঞ্জ করে দিতেছি। এরপর হচ্ছে ডেডিকেটেড কাস্টমার কেয়ার। ফ্রি শিপিং এ আমাদের এরকম একটা কার আছে, এখানে কিন্তু কার নাই, তাই না? তো ফ্রি শিপিং এ আছে আইকন, এখানে কুপন দেওয়া আছে, এখানে কার বা ট্রাক নামে অপশন থাকতে পারে, কার অথবা ট্রাক। ঠিক আছে, ইতে ট্রাক, ট্রাক 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 নাই, তাহলে কার, রিটার্ন, এই যে ট্রাক আছে। সেভ। পরে কালার গুলো নিয়ে আমরা কাজ করতেছি। এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস, এখানে কি আছে, ডেডিকেটেড কাস্টমার সার্ভিস, ডেডিকেটেড কাস্টমার সার্ভিস পেস্ট হয় নাই। কন্টেন্ট গুলো পেস্ট, রেফার এ ফ্রেন্ড। আচ্ছা তার আগে এটার আইকনটা দেই, কি আইকন আছে, একটা ইয়ারফোন আইকন, তাই না? হেডসেট। এখানে আইকন গুলো আমরা পরে নেব, হ্যাপি টাইম, প্রোফাইল, হেডসেট কই, কমেন্ট বক্স, কাস্টমার সাপোর্ট। আচ্ছা এটা আইকনের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট। ওকে, নেক্সট হচ্ছে রেফার। সিকিউর পেমেন্টের জায়গায় আমরা দেব রেফার, একজনকে রেফার করো 15% ডিসকাউন্ট পাও, এই। সো আইকনটার নাম মেবি হবে গিফট, অ্যাওয়ার্ড গিফট। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিকিউর পেমেন্ট। এখন তো এখানে তিনটা, আর একটা কই পাবো, আর একটা ডুপ্লিকেট করে নিই। এখানে হেডিং এর জায়গায় সিকিউর পেমেন্ট দেই,
your payment information processing securely, আইকনের জায়গায় আমরা দিতে পারি সিকিউরলি প্রোফাইল, এটা দিয়ে দিই। এখানে আইকন আমি কপি দিয়ে দিয়েছি, সমস্যা নেই দুটার মধ্যে। সো এখানে একটা পরিবর্তন আছে, এখানে আইকন এইভাবে আছে, এখানে আইকন তো মিডিলে আছে। অ্যালাইনমেন্ট আমরা লেফট করে দেবো, সবগুলো হয়ে যাবে। আমাদের যে আইকন গুলো আছে, আইকনের যে স্পেসিং আমরা স্মল করে দেই। আইকনের থিকনেস 1.5 ছিল, আমি 1 দিয়ে দিই। ভিডিও বানাই, সে যে ভিডিও গুলি বানায় প্রতি ভিডিওতে মোটামুটি দেখা যায় আপনার মানুষকে 20-25 হাজার টাকা করে আপনার অনুদান দেয়, সে সহযোগিতা করে গরিব মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন অভিনয় করে ইউটিউব সে ভিডিও টাকা দেখাছে। দেয় না। মানুষগুলো তার ভাড়া কিন্তু সে হারুন ভাই মাইক অফ। ফিক্স করে। আচ্ছা, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার আছে, তাই না? আর কি হয়েছে 1000 পরে? আইকনের মধ্যে ব্যাকগ্রাউন্ড, আইকন টন কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে সবগুলোর কালার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে আইকনের ব্যাকগ্রাউন্ড কই, এই যে আইকনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, বা এটা সবগুলো নান করে দেই, তাহলে হয়ে যাবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সমস্যা নেই, আমি আর দীর্ঘ করব না, আমি লম্বা করব না, যেহেতু আমি রেকর্ডিংটা একটু পরে। এরপর হচ্ছে ব্লগ পোস্ট আমি গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে আমরা ব্লগ পোস্ট ক্রিয়েট করি। আমি ওটা আজকে শেষ করে দেখাই। অনলাইন স্টোর থেকে আমরা ব্লগ পোস্টে যাব ক্রিয়েট ব্লগ। আমি একটা হেডিং কপি করে নেই, একটা ব্লগ পোস্ট নিয়ে নিলাম, টাইটেল এন্ড হচ্ছে এটা ডেসক্রিপশন, কন্টেন্ট বক্সে ডেসক্রিপশন কি গেল, সবগুলা বোল্ড হয়ে গেলে বোল্ডটা রিমুভ করে দেবো। আচ্ছা, এরকম যদি হয় আবার কপি করে নাও, বোল্ড রিমুভ করো, না হলে কপি করার পর সিলেক্ট করে রিমুভ করে দিয়ে কন্ট্রোল শিফট+ভি, তাহলে ঠিক হয়ে যাবে। শিফট+ভি চাপলে ঠিক হয়ে যাবে। ওকে, একটা নেওয়া হয়ে গেছে, এটার ইমেজটা আমরা দেই নাই। এখান থেকে ভিজিবল করে দেবো অবশ্যই, নাহলে ভিজিবল হবে না, ইমেজ দিয়ে দেবো একটা, image দিয়ে দিই, ড্র্যাগ করে দেওয়া যাবে মেবি। ততক্ষণে প্রসেসিং হোক, আমরা নেক্সটটাতে চলে যাই। এটার হেডিংটা কপি করে নেই, হয়ে গেছে, সেভ এবং সেভ। এটা ভিজিবল আছে, এখানে ইমেজ আপলোড হয়ে গেছে, সেভ। এখন ব্যাক ব্যাক এসে ক্রিয়েট ব্লগ, টাইটেল অর্থাৎ হেডিং, ডেসক্রিপশন অর্থাৎ কন্টেন্ট, কন্ট্রোল শিফট+ভি, কন্ট্রোল শিফট+ভি। এরপর হচ্ছে ভিজিবল, এরপর হচ্ছে ইমেজটা ড্র্যাগ করে নিয়ে আসবো, ছেড়ে দেব। এটা হয়ে গেছে মেবি, ডান। এরপর সেভ। তৃতীয় নাম্বার যে ব্লকটা আছে, এটা টাইটেল বা হেডিং, টাইটেল নিলাম, কন্টেন্ট নিলাম, কন্ট্রোল শিফট+ভি, ভিজিবল। এরপর হচ্ছে ইমেজটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। সো এটা দিয়ে দিলে আপলোড হয়ে গেলে আমাদের কাজ শেষ। এখানে এখানে কি ছিল, এটাই, এখানে যেটা ছিল সেটা হচ্ছে ব্লগ, ট্র্যাশ ব্যাজে নিয়েছি ব্লগ পোস্ট। আমরা এখন একটা ব্লগ পোস্ট সেকশন নেব, অ্যাড সেকশন থেকে ব্লগ পোস্ট সেকশন নিলে এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। জাস্ট এটা
ইন্টিগ্রেশন করে দিতে হবে। এই যে ব্লগ পোস্ট, আজকে নেটওয়ার্ক একটু স্পিড থাকলে আরো ভালো হতো। চলে এসে গেছে, এটা আমরা আজকে 12 জানুয়ারি 2025 আপলোড করছি, হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের যে ফুটার মেনু এবং হেডার মেনু কাজ সেম সেম, কিন্তু আমরা আমরা এখানে একটু কিছু এক্সট্রা এক্সট্রা ফিচার্স পাবো, এক্সট্রা কাজ পাবো। তো এগুলো আমরা কালার, বিশেষ করে পাবো কালার এবং অপটিমাইজেশন, আর হচ্ছে বিশেষ কিছু মেনু, মেগা মেনু, এগুলো নিয়ে আরো বিভিন্ন ক্লাসে আলোচনা হবে। এই হচ্ছে ফুটার মেনু কাজ করলাম। ও, একটা বিষয় আমরা লক্ষ্য করছি কি করি না জানি না, সেটা হচ্ছে আমাদের যে হেডার মেনু আমরা লোগোটা আপলোড করছিলাম, লোগোটা কিন্তু এখানে আসে নাই, তাই না? সো আমাদের লোগো, এখানে আমরা একটা লোগো আপলোড করি। লোগো আমি আপলোড করছিলাম কিন্তু আসে নাই, হয়ে গেল। অ্যাড ডেফিনিশন, এখানে কেন আসলো? আমি থিমটা হচ্ছে, আর প্রোডাক্টের যে এক্সেল ফাইলটা, সেটা আমি গ্রুপে দিয়ে দেব সময় মতো, সবাই গ্রুপ থেকে নিয়ে নেবেন। এখানে ডিফল্ট লোগোর কথা আছে, এটা আমরা সিলেক্ট লোগোতে দেব, দেওয়ার পর এই লোগোটা দিয়ে দেব। আমি কিন্তু লোগো এখানে নিচে আপলোড করছিলাম, হ্যাঁ, এখানে দেখবেন লোগো একটা আপলোড করছিলাম, ওটা কিন্তু আসে নাই, এখানে ডিফল্ট লোগো দিতে হচ্ছে। তো আমার যে লোগোর যে ব্যাকগ্রাউন্ড, লোগোটা বড় হয়ে গেছে, লোগোর কারণ চারিদিকে স্পেসিং আছে, অর্থাৎ টপ এবং বটম স্পেসিং থাকার কারণে হেডার মেনুটা বিশাল হয়ে গেছে। তো কি করতে হবে, আমাকে অবশ্যই লোগোটা একটু রিসাইজ করতে হবে, কাট করতে হবে। বাই ওয়ান রেশিওতে আছে, এটা আমি কাট করে নিলাম। সেভ অ্যাজে কপি করলে ওটা আগেরটাও থাকবে, এটাও থাকবে, এটা একটা অন্য টাইটেল দেই বা এক দেই, তাহলে দুইটা ফাইলে দেখবে। আর যদি সেভে দেই তাহলে ওটা রিপ্লেস হয়ে যায়। এখন আমি এটা চেঞ্জ করে নেই। ক্লাস আর লম্বা হবে না, সমস্যা নাই, এই ক্লাস শেষের থেকে। এখন লোগোটা, আচ্ছা, ভিডিও তো ইউটিউবে দিয়ে দিবেন ভাই না? আচ্ছা লোগোটা কিন্তু এখানে আপডেট হয়নি, কাহিনী হয়তো নেটওয়ার্কের জন্য, যেটা প্রুফ করলাম একটু আগে। লোগোটা বড়টাই দেখাচ্ছে, তাই না? তো হেডার মেনুতে বেশ কিছু আমি জিনিস বলি নাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে নেভিগেশন মেনুটা আমরা অ্যাড করে দেব। চেঞ্জ মেনু থেকে আমরা যে মেনুটা ক্রিয়েট করছিলাম, মেনুটা ওই একটা মেনু আছে, তো এখানে হচ্ছে কি, যাদের মেগা মেনু থাকে, মাল্টিপল মেনু থাকে, তারা এখানে এটা করতে পারবে। আর হচ্ছে এখান থেকে ড্রয়ার মেনু, অর্থাৎ আমরা একটা ড্রয়ার মেনু ধরে দিতে পারি। ড্রয়ারে তো তিনটা ডট ডট থাকবে আর তিনটা লাইন থাকবে, ওখানে ক্লিক করে মেনু ড্রয়ার করা যাবে আর কি, যেন আমরা ইয়াতে দেখতে পাই, মোবাইল ভার্সনে দেখতে পাই। সেকেন্ডারি আর একটা মেনু দিতে পারি, সেকেন্ডারি মেনু থাকবে, মেনুর ভিতরে মেনু। এরপর হচ্ছে আমরা মোবাইলের যে নেভিগেশন, এটা লেফট এবং বাটনে সেট করে দিতে পারবো। ডেস্কটপ কন্টেন্ট লোগো লেফটে আছে, লোগো সেন্টারে আনতে পারবো, নেভিগেশন রাইট লেফটে আনতে পারবো। এই হচ্ছে, আমি লোগোটা লেফটে নিয়ে দিলাম, নেভিগেশন সেন্টারে দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। একটু কাস্টমাইজেশন করেন। আমি এটা রিফ্রেশ করে দেখি কোনটা, কফি। সো এই হচ্ছে আমাদের স্টোর। ও সরি, এখানে না, লোগোতে ক্লিক করলে কিন্তু হোম পেজ চলে আসবে, আমি এখানে ডেডিকেটেড কোনো হোম পেজ রাখি নাই। এই হচ্ছে আজকের ডিজাইন, আমি এইটারও ওয়েবসাইটটা দিচ্ছি এবং এটার পাসওয়ার্ডটা সহ দিতেছি। পাসওয়ার্ডটা আমি এখান থেকে এডিট করে নেই। সো এক্সপার্ট ওয়েবসাইট, এটাও কপি করতে পারেন, আর হচ্ছে এই ওয়েবসাইটটাও কপি করতে পারেন। দুইটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম গ্রুপে, লিংক গ্রুপ থেকে নিয়ে নেবেন। ভাই এটা ইম্প্যাক্ট থিম দিয়ে করা হলো না? দিস ইজ ইম্প্যাক্ট টিম।
এখন আমি থিম লাগলে থিম দেব, আর কেউ যদি চায় যে অফিসিয়ালি থিম দিয়ে কাজ করতে, অফিসিয়ালি ট্রায়াল ভার্সনটা দিয়ে কাজ করতে হবে। ট্রায়াল ভার্সনটা আমি দেখাইতেছিলাম কিভাবে প্রিভিউ করে। আরে ভাই, কি মোবাইল কি কম্পিউটার হ্যাঁ হয়ে গেল নাকি? আর যে দুইটা জিপ ফাইল কপি করার চেষ্টা করলেন ওগুলা কি ছিল? প্রোডাক্টের জিপ ফাইল এবং হচ্ছে থিমের জিপ ফাইল দিয়ে দেব। প্রোডাক্টের সিএসভি ফাইল আর হচ্ছে থিমের জিপ ফাইল এগুলো দিয়ে দেব। টাইটেলটা দিয়ে দিলাম। এগুলো ফেসবুক এবং গুগল মার্কেটিং এর বিষয়, এগুলো পরে হবে। সো সবাই এরকম একটা ওয়েবসাইট হুবহুব সেম টু সেম ডিজাইন করবেন। আমি সবার এক কাজ, আগামী কি বার আজকে, রবি সোম মঙ্গলবারের আগে দেখতে চাই। কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ক্লাসটা লম্বা আছে, ভিডিও ইউটিউবে দেওয়া হবে। ভিডিওটা স্টপ করে রাখি।